দর্শক, এই মুহূর্তে অমর একুশে বইমেলার খবর আমরা জানবো। পশলা বৃষ্টি হয়ে গেছে বইমেলায় কিছুক্ষণ আগে, তারপরেই যে এক স্নিগ্ধ বিকেল, সেই বিকেলের আবহে এবং বইমেলা প্রাঙ্গণের যে সুবাতাস বইয়ের, সেই এখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা ন্যান্সি এবং আমরা এই বইমেলায় যে 18 দিন, সেই 18 দিন 71 টেলিভিশনের বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিনের আয়োজন নিয়ে আপনাদের সাথে থাকছি। আজকেও সেইভাবে হাজির হয়েছে। আমরা মেলার আপডেট দেওয়ার চেষ্টা করি এবং একই সাথে মেলায় একজন অতিথির সাথে কথা বলার চেষ্টা করি, একটু আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকে গুটি গুটি পায়ে মেলা পঞ্চম দিনে চলে এসেছে, কিন্তু তারপরও বলা যায় মেলা কিন্তু একেবারেই সেইভাবে প্রস্তুত নয়। আপনি যদি একটু দেখাতে চাই ছবি, যে মেলায় কিন্তু এখনও কাজ চলছে। মেলায় খুব একটা গোছানো না। বাংলা একাডেমির যে স্টল রয়েছে, সেই স্টলের সামনেই আমরা দেখছি এখনও কাজ চলছে এবং সেখানটাতে একটু এলোমেলোই পাঠক যে পথে হাঁটবে, সেই পথগুলো এখনও সেভাবে প্রস্তুত হয়ে ওঠেনি। আমরা সেরকমই দেখছিলাম এবং পাঠকদের সাথে কথা বলছিলাম। পাঠক বলছিল যে মেলা যেহেতু শুরু হয়েছে, যারা বইপ্রেমী আছে, প্রকৃত বইপ্রেমী, তারা আসলে এই মেলায় এসেছে। সেইভাবে মেলা কিন্তু আসলে বাঙালির জন্য প্রাণের মেলা, বইমেলা বলা হয়। কারণ হচ্ছে মেলা আর সাথে আবেগ জড়িয়ে রয়েছে। মেলায় শুধু যে বই বেচা কেনা হবে তা কিন্তু নয়, মেলার সাথে কিন্তু অনেক রকম আবেগ রয়েছে, ভাষা আন্দোলনের চেতনা জড়িয়ে রয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে দেখা যায় খুদে পাঠক যেমন দেখা যায়, লেখক দেখা যায়, সবার সাথে মিলেমিশে কিন্তু এই মেলার চিরচেনা রূপ আমরা ফিরে পাই। আমি একজনের সাথে কথা বলতে চাই, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে, পথ শিশুদের নিয়ে কাজ করে তার সংগঠন লাল সবুজ সংগঠন। একটু জানতে চাই, আপনার মেলায় বই এসেছে, সব মিলে একটু জানতে চাই টিফিনের টাকা বাঁচিয়ে আপনারা আসলে এই বইগুলো বের করেন, একটু জানতে চাই। বইটি বঞ্চিত। আমরা এবার পথ শিশুদের জন্য এই বইটি বের করেছি। 2011 সালে আমি এবং আমার ছোট বোন সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পাওয়ার টাকা দিয়ে একটি সংগঠন গড়ে তুলি, লাল সবুজ উন্নয়ন সংঘ নামে। তারপরে আমরা টিফিনের টাকা জমিয়ে বিশেষ করে পথ শিশুদের জন্য কাজ করি। তো গত 15 বছর ধরে আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় 3,500 সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা প্রতি মাসে 10 টাকা করে জমা দেয়, আর সেই টাকা দিয়ে আমরা এই ভালো কাজগুলো করি। তো এবার যে বঞ্চিত বইটি করা, তার আগেও আমরা অনেকগুলো বই বের করেছি এই টিফিনের পয়সা বাঁচিয়ে। এবারের বইটিতে মূলত হচ্ছে এই যে ঢাকা শহরে আমরা দেখি যে পথ শিশুরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা না শিক্ষা, না আছে স্বাস্থ্য, সব কিছু থেকে তারা কিন্তু বঞ্চিত। তাদেরকে সরকার বা ব্যক্তি উদ্যোগও কিন্তু বড় ধরনের কোনো ধরনের একটা তাদের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো আমরা টিফিনের টাকা বাঁচিয়ে তাদেরকে শিক্ষা উপকরণ হাতে তুলে দিচ্ছি, তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিচ্ছি, ঈদের সময় তাদেরকে ঈদ বস্ত্র বিতরণ করছি, এই কাজগুলো করছি। তো আমরা কাজ করতে গিয়ে এই পথ শিশুদের যে আর্তনাদের কথাগুলো, সেগুলোই এই বইটিতে লিপিবদ্ধ করেছি। যদি এই বইটি পড়ে আমার বিশ্বাস যে যদি তাদের পাশে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা সার্থক। নিশ্চয়ই আপনার এই বইয়ের জন্য শুভকামনা রইল। নিশ্চয়ই এই পথ শিশুদের জন্য সবার সহযোগিতার হাত বাড়বে, আমরা আশা করি। দর্শক, আমরা বলছিলাম যে মেলায় কিন্তু প্রতিদিন আমরা লেখক প্রকাশকদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকে আমার সাথে একজন সাংবাদিক ও লেখক আছেন, পল্লব মোহাইমিন। কেমন আছেন? ভালো। আপনার কাছে একটু জানতে চাই, এবারের মেলায় আপনার একটি বই এসেছে, বইটির নাম হচ্ছে প্রযুক্তির এই দিনে। তো এই বইটি আসলে লেখার পেছনের কারণটা একটু জানবো। তার আগে একটু জানতে চাই যে মেলা এবার কেমন লাগে? মেলা মেলা তো ফেব্রুয়ারিতে হয়, তো এইটা আমরা মিস করছি আর কি। তো এইবারে মেলাটা অল্প সময়টাও কম এবং রোজার মধ্যে, সেই কারণে একটু মেলাটা কম লোকজন মনে হচ্ছে আর কি। তাছাড়া আরেকটু জানতে চাই যে প্রযুক্তির এই দিনে আপনার বইয়ের নাম, বলা হয়ে থাকে যে যে পৃষ্ঠার যে গল্প, পৃষ্ঠার যে স্নিগ্ধতা, পৃষ্ঠার যে মোহ রয়েছে, হ্যাঁ, প্রযুক্তি সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। এই জায়গাটা আপনার কি মনে হয় যে বইয়ের জায়গাটায় আসলে প্রযুক্তি কতটুকু নিয়ে নিচ্ছে? মনে হচ্ছে বই, যে কাগজের বই, সেই বইয়ের জায়গাটা কি আসলে প্রযুক্তি নিয়ে নিতে পারে কি না? একটা তো নিয়ে নিচ্ছে, এটা তো বলাই যায় নানানভাবে। আমাদের এই মোবাইল ফোন, স্মার্টফোন যেটাকে বলি, সেখানে হাতে মুঠোয় সব কিছু, সেটা তো একটা তো নিয়ে নিচ্ছে। কিন্তু বইয়ের যে মাধুর্য, হ্যাঁ, সেটা থাকবে। কিন্তু এখন যেটা হয়েছে যে রিডিং হ্যাবিটে কিছুটা চেঞ্জ হয়েছে আর কি। সেই কারণে মানুষ স্ক্রিনেই বেশি থাকে এবং স্ক্রিনেই পড়ে।
পড়ে না যে তা না, কিন্তু পরে সে বিভিন্ন ফরম্যাটে পড়তেছে, ফেসবুক পড়তেছে, অনলাইন পত্রিকা পড়তেছে, তারপরে বিভিন্ন ইউটিউব দেখতেছে, রিলস দেখছে। এই একটা বিশাল সময় যায়, আমার নিজেরও হয় এটা, কিন্তু বই পড়ার সময়টা আমাদের আসলে কমে আসছে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে স্কিনের যে চোখের কিছু সমস্যা এগুলো হবে, সেজন্য বইটা বোধহয় আবার ফিরে আসতে পারে। আচ্ছা, পল্লব, আপনি একটু বলবেন যে প্রযুক্তির এই দিনে এই বইটি যদি লেখক পাঠক নিতে চায়, তাহলে তারা আসলে এই বইটিতে কি কি পাবে? এই বইটা হচ্ছে একটু ইন্টারেস্টিং আর কি। এটা 1 জানুয়ারি থেকে আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত তারিখ ধরে ধরে, এবং লিপ ইয়ার থাকায় আমি বলতেছি যে এটা 366 দিনের প্রযুক্তির ইতিহাস আছে। এবং আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সাথে জড়িত, সেহেতু বাংলাদেশের ইতিহাসটাও আমার আছে, কারণ বাংলাদেশের তথ্য প্রযুক্তি অলমোস্ট আমার সামনে দিয়েই গড়ে উঠেছে। তো এই বইটাতে তারিখ ধরে ধরে 1 জানুয়ারি থেকে ধরে ধরে সব প্রযুক্তির ইতিহাস, এবং 400-500 বছর আগের প্রযুক্তি তো আজকের না। এখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে শুরু করে মার্ক জাগারবার্গ পর্যন্ত সবই এখানে আছে। আর ধরেন, মেলায় আপনি বইয়ের কাজ যখন করেছেন, প্রকাশক আর লেখকদের মাঝে একটা সবসময় দেখা যায় যে প্রকাশকরা পুরনো লেখকদেরকেই বেশি টানে, নতুন লেখকদের সাথে প্রকাশকদের একটা দূরত্ব কাজ করে, এরকম একটা অভিযোগ পাওয়া যায়। আপনার কি তা মনে হয় কিনা? আমার তা মনে হয় নাই। আমি মানে আমার লেখক হিসেবেও আমি খুব একটা নতুন না, যদিও বইয়ের সংখ্যা কম। আবার সাংবাদিক হিসেবে তো আমি অনেক দিন যাবতীয় কাজ করছি, আমার সাথে কোনো ধরনের সমস্যা হয়নি। তারা বারবার আমাকে দেখিয়েছে, দেখে আমি কারেকশন দিয়েছি, ওই কারেকশনগুলো ঠিক করেছে, এবং প্রোডাকশনটা ভালো হয়েছে। ঠিক আছে পল্লব, আপনার বইয়ের জন্য শুভকামনা রইল। নিশ্চয়ই আপনার বই পাঠকের হাতে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ন্যান্সি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রযুক্তির এই দিনে বলে যে নতুন বইটি এসেছে তার কথা বলছিল লেখক, এবং তিনি বলছিলেন যে বই কিন্তু বরাবরই মানুষের ভালোবাসার জায়গাটিতে রয়ে যাবে, সেখানে আসলে কেউ জায়গা করে নিতে পারবে না। এবং আমরা কিন্তু মেলায় বরাবরের মতো জানানোর চেষ্টা করি এবারের মেলায় কতগুলো বই আসলো, প্রতিদিন কতগুলো বই আসলো একটু জানাতে চাই। আজকে মেলায় নতুন বই এসেছে 40টি, এবং এ পর্যন্ত পাঠক 136টি নতুন বই হাতে পেয়েছে। এবং পাঠকরা কিন্তু তাদের পছন্দের যে লেখক রয়েছে, সাহিত্যিক রয়েছে, তাদের লেখা খুঁজে বেড়াচ্ছে, এবং সেখানে নতুন লেখকরা যেমন প্রাধান্য পাচ্ছে, এবং একই সাথে কিন্তু যারা বিখ্যাত লেখক রয়েছে তারাও কিন্তু জায়গা করে নিচ্ছে, এবং সেখানে কিন্তু হুমায়ুন আহমেদ বরাবরের মতোই জায়গা করে নিয়েছে। আমি দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা কিন্তু বরাবরের মতো হুমায়ুন আহমেদকেই খুঁজছিল, হুমায়ুন আহমেদের কোন প্রকাশনী থেকে বইটি বের হয়েছে সেটা খোঁজ করছিল। মেলায় কিন্তু এরকম নানান অনুভূতি, ভালোবাসার কথা দেখা যায়, এবং মেয়েরা খুব সুন্দর করে সেজে আসে, হয়তো হুমায়ুনের রূপা চরিত্রে সেজে আসে, কেউ তার পছন্দের চরিত্রে যে শাড়ি জড়িয়ে গায়ে মেলা ঘুরতে আসে, সেই চিত্রও কিন্তু আমরা এই মেলায় দেখতে পাই। মেলা কিন্তু রঙিন হয়ে ওঠে, এই সব কিছুর মিশ্রণেই কিন্তু মেলা বরাবর রঙিন হয়ে ওঠে। তবে এবার যেহেতু রমজানে মেলা হচ্ছে, সেই কারণে কিছুটা ভিড় কম দেখা যাচ্ছে, সেই চিত্রটা আমরা কিছুটা মিস করছি। তবে প্রকাশকরা এবং লেখকরা বলছে বেলা যত গড়াবে মেলা তত জমে উঠবে, এবং প্রাণের মেলায় প্রাণ ফিরে পাবে। আজকে এই পর্যন্তই, কালকে আবার হাজির হব নিশ্চয়ই।